এত বড় অভ্যুত্থান হলো কেন? কোটার কারণে শুধু না, যারা কোটার আন্দোলন করছিল তারা আন্দোলনকে চূড়ান্ত জায়গায় নিয়ে গেল, কিন্তু মানুষ চেয়েছে কথা বলবার অধিকার, ভাত কাপড়ের অধিকার, গণতন্ত্রের অধিকার, ধর্ম তা যাই হোক, ধর্মের ভিত্তিতে কোনো ভেদ বিভেদ চলবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে এই দেশে বাস করবে। এই জন্যই এত বড় মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই এবং সেই বাংলাদেশে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা থাকবে। সেই বাংলাদেশে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে, প্রাণ ভরে তার স্রষ্টাকে ডাকতে পারবে, যে ধর্মের হোক না কেন সেই ধর্ম পালন করতে পারবে। মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে, ভোট চুরি করা হবে না। সেই ভোট যিনি বেশি পাবেন গুণে তিনি নির্বাচিত হবেন। যেই দল বেশি ভোট পাবে সেই দল সরকার গঠন করবে। কোনো কারণ ছাড়া গ্রেফতার করা যাবে না, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া যাবে না। এবং সেই লড়াইয়ে, প্রাথমিক লড়াইয়ে আমরা জিতেছি। যিনি মনে করতেন আমি জীবনে পালিয়ে যাই না, বাবার নাম বলতেন, তার কন্যা আমি পালিয়ে যাই না, উনি এমন পালিয়েছেন আর থাকারও জায়গা নেই। অনেক কষ্টে ভারতকে রাজি করিয়েছেন, আমার প্রেম নামতে দেন। ভারত তাকে এখনো আশ্রয় দেয়নি। ভারত তাকে নিয়ে কি করছে আমরা এখনো জানি না। আমরা বলছি এই দেশে 1 জুলাই আর অগাস্টের কয়েকটা দিন মিলে অন্তত 500 মানুষ মারা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন পুলিশ এমনি এমনিতে গুলি করতে পারে না, প্রত্যেকটা গুলির হিসাব দিতে হয়। আজ যখন ওই স্বরাষ্ট্রমন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই, ওই সরকার নাই, তখন আমাদের দাবি প্রত্যেকটা গুলির হিসাব এখন আমরা চাই। কতগুলো মানুষ গুলিতে মারা গেছে তাদের হিসাব চাই, এবং এই নিহত যারা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার চাই। প্রাথমিক বিজয় অর্জন করেছি, এরপরে এখন এই রাষ্ট্রটা আমাদেরকে নির্মাণ করতে হবে। এখনো সেই রাষ্ট্র গড়ে ওঠে নাই, এখনো লুটেরাদের বিচার হয়নি, এখনো খুনিদের বিচার হয়নি, এখনো জিনিসপত্রের দাম কমেনি। এখন পর্যন্ত সারা বাংলাদেশ জুড়ে আপনারা দেখছেন কি কি সব কাণ্ড হয়েছে। পুলিশ ভাইরা ফিরে আসেন, থানাতে আসেন, আপনাদের ডিউটি করেন, কিন্তু যারা নিজেদের বিবেক বন্ধক রেখে অন্য দলের সরকারের দালালি করতে গিয়ে মানুষের রক্তে হাত রঞ্জিত করেছে, ওদের বিচার করা হবে। আমরা এই পুলিশ প্রশাসন পুরো ঢেলে সাজাতে চাই। সেই যে কথা ছিল পুলিশ হবে জনগণের বন্ধু, সেই রকম পুলিশ বানাতে চাই। আমরা এরকম একটা আমলাতন্ত্র বানাতে চাই। এখন কারো কাছে গেলে কাজ করতে চাইলেও তাকে টাকা না দিলে, ঘুষ না দিলে সে টাকা কাজ করে, সে কাজ করে না। আমরা বলছি আমলাদের, অফিসারদের, কর্মচারীদের দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। সেই প্রশাসন যাকে আমরা বলছি গণপ্রশাসন, সেটা চাই।